হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। তো আচ্ছা, এখানে বলছে বাংলাদেশে ভারতের টিভি চ্যানেল বন্ধ কি সময়ের দাবি? কেন? মানে এরকমভাবে যদি চলতে থাকে, একবার ইন্ডিয়া কিছু স্টেপ নিচ্ছে বাংলাদেশের এগেনস্টে, এবং তার পরবর্তীতে বাংলাদেশ কিছু স্টেপ নিচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে, এরকম করলে তো তাহলে তো মানে আরও দুটো দেশের রিলেশন তো আরও তলানিতে এসে ঠেকবে, এবং আরও কোথায় গিয়ে পরিণত হবে আমি সত্যিই জানি না। তো আমি দুটো গভর্নমেন্টের কাছেই রিকোয়েস্ট করব, প্লিজ যেন এরকম না হয়। আপনারা দুজনা প্লিজ, মানে আপনাদের দুটো টিমের থেকে প্লিজ বৈঠকে আমার মনে হয় আসা উচিত, একটা সিদ্ধান্তে আসা উচিত, কূটনৈতিক সিদ্ধান্তে আসা উচিত, যাতে এরকম কিছু না হয়। তবে চলো এই প্রতিবেদনে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি দেখে নিই, তারপরে এই নিয়ে বিস্তারিত কথা হবে। লেটস স্টার্ট। আমাদের চ্যানেল যতক্ষণ পর্যন্ত ভারতে প্রচার না হবে ততক্ষণ পর্যন্ত ভারতীয় কোনো চ্যানেল আমাদের বাংলাদেশে প্রচার হবে না। আমাদের ব্যাপারগুলো তারা দেখুক, কেন নয়? আমার কথা হলো, আপনি আমার দেশে আমার চ্যানেল চালাবেন না, ইনসাফ হচ্ছে আমি চালাবো না, কথা শেষ। এটা শুধু ইন্ডিয়ার জন্য নয়, পাকিস্তানের জন্য সেম। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশেই উত্তেজনা তুঙ্গে। এর মধ্যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এরপরে উঠেছে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধের আলোচনা। আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, গত ১.৫ বছরে সংখ্যালঘুদের নির্যাতনের ভুয়া অভিযোগ, সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং দূতাবাসের নিরাপত্তার মতো নানা ইস্যুতে বাংলাদেশের পায়ে পা দিয়ে ঝগড়া করছে ভারত। এতে করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেরও যথেষ্ট অবনতি হয়েছে। সম্পর্কের এই তিক্ততাটা এতদিন সোশ্যাল মিডিয়ার ট্যাগ অফ ওয়ার বা কূটনৈতিক বিবৃতি প্রদানের মধ্যে ঘুরপাক খেলেও এবার সেই রেশারেশিটা সরাসরি ক্রিকেটের উপর পড়েছে। মুস্তাফিজের ইস্যু নিয়ে যখন সারা দেশে আলোচনা হচ্ছে, সেই সময় সামাজিক মাধ্যমে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের কথা জানান বর্ষিয়ান অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা। আমার চ্যানেল যতগুলো আছে ততগুলো চ্যানেল সেখানে চলতে হবে। তোমার চ্যানেলও এখানে চলুক, আমি তো তোমাকে বাধা দেবো না। আমি তো কালচারালি আই ক্যান সে যে না, তোমার চ্যানেল আমার এখানে চলবে না। আমি তো তোমার শত্রুতা করতে চাই না। আমি স্বাভাবিক হিসেবে, তুমি আমাকে এক চা খাইয়েছ, আমি আশা করবো যে আমি আর চাটা আমিও তোমাকে এক চা খাওয়াই। তো তোমাকে আমি তো চা খাওয়াচ্ছি, তো তুমি আমাকে চা খাওয়াবে না কেন? তো সো যতক্ষণ পর্যন্ত ওইটা না করবে ততক্ষণ পর্যন্ত তো তোমাদের চ্যানেলকে এখানে সরকার যদি এই খেলাধুলোর ব্যাপারে শেষ হয়ে যাওয়ার পরে বলে যে না, ইন্ডিয়ান চ্যানেল চলতে থাকবে, তাহলে আমি বলবো যে এটা মেরুদণ্ডহীন সরকার, এবং সেই সরকারের সাথে আমরা একমত নই। আমরা স্ট্রেইট বলবো যে নাও, আমাদের চ্যানেল যতক্ষণ পর্যন্ত ভারতে প্রচার না হবে ততক্ষণ পর্যন্ত ভারতীয় কোনো চ্যানেল আমাদের বাংলাদেশে প্রচার হবে না। বাংলাদেশে যখন ভারতীয় টিভি চ্যানেল প্রচারিত হবে, ভারতে দেখানো হবে না, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের ছোট পর্দার অনেক জনপ্রিয় মুখ। ওরা কি করে? ওরা আমাদের চ্যানেলকে কিন্তু ফ্রিতে ওপেন ওদের দেশে দেখতে দেয় না। সো আমরাও একই কাজটাই করতে পারতাম। আমার কথা হলো, আপনি আমার দেশে আমার চ্যানেল চালাবেন না, ইনসাফ হচ্ছে আমি চালাবো না, কথা শেষ। আমি মনে করি ওরা যদি আমাদের টেলিভিশন না চালায়, উইথ রেসপেক্ট আমাদেরও চালানো উচিত না। আমাদের চ্যানেল যদি ইন্ডিয়াতে অ্যাক্সেস না পায়, ওদের চ্যানেলও আমাদের দেশে অ্যাক্সেস পাওয়া উচিত না। এই বিজনেসগুলো ভাইস ভার্সা হওয়া উচিত, এক রকমের লেনদেনে হওয়া উচিত। এটা শুধু ইন্ডিয়ার জন্য নয়, পাকিস্তানের জন্য সেম। আমার দেশে যদি ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করা হয়, আমার দেশে পাকিস্তানি চ্যানেল বন্ধ করতে হবে। ইংলিশ চ্যানেলগুলোর কিছু কথা বলতে পারেন আপনি। এখন ইংলিশের বিষয়টা হচ্ছে কি, ওটা তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইনভেস্টমেন্ট যদি করতে হয় বহিরাগত চ্যানেলগুলোকে বাংলাদেশে এনে ওইখানে ইনভেস্টমেন্ট না করে বাংলাদেশের চ্যানেলটাকে, ইন্ডাস্ট্রিটাকে আরও বড় করার পিছনে ইনভেস্টমেন্ট করা উচিত। আমার অপিনিয়নটা হচ্ছে যে হ্যাঁ, অফকোর্স, মানে যদি কোনো দেশের কোনো কিছু আমাদের এখানে চলে, তো ডেফিনেটলি আমরাও এটা ডিজার্ভ করি যে আমাদের ব্যাপারগুলো তারা দেখুক, কেন নয়? মানে আমরা কেন পিছিয়ে থাকবো? সো অফকোর্স এটা তো উচিত না। বাংলাদেশে ভারতের টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ হবে কিনা এ নিয়ে তথ্য মন্ত্রণালয়ের কোনো মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে তারকাদের পাশাপাশি অনেক সাধারণ দর্শক প্রশ্ন করছেন, ভারতে যদি বাংলাদেশের টিভি চ্যানেল দেখানো না হয়, তবে বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ করা কি সময়ের দাবি নয়? কথায় আছে, শিল্পের কোনো সীমানা নেই, নেই কাঁটাতারের বেড়াজাল। তবে শিল্পের প্রকাশ বা প্রদর্শনী অথবা আদান প্রদানে যদি সমতা বা ন্যায্যতা না থাকে, তবেই প্রশ্ন ওঠে। দীর্ঘদিন ধরে ভারতের স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাদেশে প্রদর্শিত হলেও বাংলাদেশের কোনো চ্যানেল দেখানো হয় না ভারতে, যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ক্রিকেটার মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এরপরেই প্রশ্ন উঠেছে, তবে কি বাংলাদেশে বন্ধ হতে পারে ভারতীয় টিভি চ্যানেলগুলো? হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা। তো উনি একদম সত্যি কথা বললেন যে শিল্পের কোনো সীমা নেই। তো আমার মনে হয় সত্যি এটা মানে শিল্পের কোনো সীমা না থাকাই উচিত। সত্যি আমার আইডিয়া ছিল না যে বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলো রয়েছে সেগুলো আমাদের ইন্ডিয়াতে ব্যান। এরকম কি অরিজিনালি সত্যি? মানে আমার মনে হয় না যে এটা সত্যি। আমাদের অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা আছে ডিশ টিভির কথা যদি বলি বা আমাদের কেবল অপারেটরের যদি কথা বলি, আমাদের প্রতিটা চ্যানেল কিনতে হয়, ঠিক আছে? আমাদের ফ্রিতে যে চ্যানেলগুলো আসে সেই চ্যানেলগুলো কিছু সরকারি, একটা দুটো সরকারি চ্যানেল আছে এবং বাকিগুলো আমার যতদূর মনে পড়ে যেগুলো ফ্রিতে আসে সেগুলো অ্যাডভার্টাইজমেন্টের চ্যানেল। নর্মালি স্টার জলসা থেকে আরম্ভ করে সব কিছুই আমাদের কিনতে হয়, ফ্রিতে কোনোটাই দেয় না। আলাদা আলাদা প্যাকেজ আছে, লাইক স্টারের প্যাকেজ আলাদা আছে, জিয়ের প্যাকেজ আলাদা আছে, এরকম সব আলাদা আলাদা, অ্যান্ড পিকচার্সের আলাদা আছে, ঠিক আছে? প্রতিটা আলাদা আলাদা প্যাকেজ আছে, কোনোটার 19 টাকা, কোনোটার 22 টাকা, এরকম করে সব প্যাকেজ আমাদের কিনতে হয়। তবে আমার সত্যি কোনো আইডিয়া নেই যে আমাদের দেশে, বাংলাদেশে কোনো টিভি চ্যানেল ব্যান আছে কি না। যদি ব্যান থেকে থাকে এটা আমি সমর্থন করি না। আমার মনে হয় সেটা খুলে দেওয়া উচিত, কারণ যদি সেখানকার মানুষেরা ভালো কাজ করে তো অবশ্যই আমাদের পছন্দ হবে, আর আমাদের পছন্দ হলে আমরা দর্শক হিসাবে অবশ্যই দেখা পছন্দ করব। দর্শক হিসাবে বলছি, তাদের যদি কোনো ভালো কন্টেন্ট আসে, আমি যদি আমাদের দেশে না দেখতে পাই তাহলে আমি মিস করছি তাদের কন্টেন্টটা, মানে আমি এক কথায় বঞ্চিত হচ্ছি। যদি আমার তাদের কন্টেন্ট পছন্দ হয় আমি কেন দেখবো না? অবশ্যই শিল্পের কোনো সীমা নেই এবং শিল্পের কোনো ধর্ম নেই, জাতি নেই, কোনো বাধা নেই, অন্তত শিল্পটায় আমি এটুকু জানি। তো অবশ্যই এটা আমি অবশ্যই দেখব। আমি সত্যি কোনো আইডিয়া নেই, অবশ্যই দেখব। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এটা কি সত্যি, মানে আমাদের বাংলাদেশের টিভি চ্যানেল কি আমাদের ইন্ডিয়াতে ব্যান আছে? এরকম সত্যি আমার কোনো আইডিয়া নেই। তোমাদের এই নিয়ে কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি, দেখতে পারি তোমাদের সাথে, এনজয় করতে পারি তোমাদের সাথে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।